you so much, sir. Once again, ladies. স্যারকে আজকের এই অনুষ্ঠানে আমরা অসংখ্য স্বাগত জানাই। সুবিধা পিছো আমাদের ত্রিপুরা রাজ্যের একমাত্র হিল স্টেশন জাম্পুই হিল, যেখানে আমরা প্রমোফেস্ট করেছি, এবং সেই জাম্পুই হিলে যে আমাদের লজ, সেই ইডেন লজকে আমরা নতুন করে স্টার ক্যাটাগরির হোটেলে পরিণত করার চিন্তা ভাবনা করছি, যাতে করে মানুষ থাকা, খাওয়া, মডার্ন অ্যামিনিটিস সেই জিনিসগুলো থেকে বঞ্চিত না হয়। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ক্ষেত্রে প্যারাগ্লাইডিং আমাদের রয়েছে, তার বাইরে আমরা বাঞ্জি জাম্পিং, স্কাইওয়াক, টয় ট্রেন, আর্টিফিশিয়াল ওয়াটার ওয়েভ এগুলো তৈরি করে ত্রিপুরা রাজ্যে আগামী দিনে যাতে রাজ্যের মানুষকে রাজ্যের বাইরে যেতে না হয় অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্যে, সেই দিনগুলো আমরা বিচার করে বিশ্লেষণ করে আমরা নতুন করে ত্রিপুরা রাজ্যে যুক্ত করব। তার জন্য আমাদের ভারত সরকার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিভিন্ন বাইরের ব্যাংকগুলো, তাদের সাথে কথা বলে আমরা সেই জিনিসগুলো হাসিল করতে চাইছি আগামী দিনগুলোতে। সেই ক্ষেত্রে ট্যুর অপারেটরদেরকেও আমাদের একটা বিশেষ ভূমিকা গ্রহণ করতে হবে, যেটা মেয়র সাহেব বলার চেষ্টা করেছেন। কারণ বাইরে থেকে যখন ট্যুরিস্ট আসবে, এয়ারপোর্টে এসে গাইড বা ট্যুর অপারেটররা যারা রয়েছেন সঠিকভাবে তারা আমাদের যে সঠিক ডেস্টিনেশনগুলো সেই সম্পর্কে বিস্তৃত বিবরণ আপনাদের প্রদান করতে হবে ট্যুর অপারেটরদেরকে, এবং তার জন্য আমাদের চিন্তা ভাবনা রয়েছে যে বছরে অন্তত একবার ত্রিপুরা রাজ্যের বাইরে তাদেরকে পাঠিয়ে বিভিন্ন সেশনগুলোতে বা যে ট্রেনিং প্রোগ্রাম বিভিন্ন আয়োজন করা হয়ে থাকে তাদেরকে পাঠিয়ে সেই ট্রেনিং তাদেরকে প্রদান করা। এবং সেই জিনিসটাকে মাথায় রেখে গত প্রমোফেস্টে আমরা বাইরে থেকে 80 জন ট্যুর অপারেটরদেরকে ত্রিপুরা রাজ্যে আনিয়েছিলাম। প্রথমবার ত্রিপুরা রাজ্যে এ ধরনের কর্মসূচি আমরা আয়োজন করেছি। 80 জন ট্যুর অপারেটররা বাইরে থেকে এসে তারা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত সেখানে ভ্রমণ করেছেন, তাদের যে অবজারভেশন সেগুলো আমাদেরকে প্রদান করেছেন, এবং তার উপর আমাদের কর্মসূচি চলছে, চিন্তাভাবনা চলছে। অফিসিয়ালি যে দিকগুলো তারা নির্দিষ্টভাবে আমাদেরকে বলেছেন তার উপর আমরা কাজ করে আগামী দিনে তাদের উপর আমরা দায়িত্ব প্রদান করব বা আমরা দায়িত্ব অর্পণ করেছি, যাতে করে ওই সমস্ত প্রদেশ থেকে মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবাংলা, গুজরাট, ওই সমস্ত গুরুত্বপূর্ণ রাজ্যগুলো থেকে যে ট্যুর অপারেটর এসেছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী দিনে তাদের রাজ্য থেকে টুরিস্টদেরকে তারা আমাদের এখানে পাঠানোর প্রচেষ্টা গ্রহণ করবেন। তো এইভাবে একটা কালেকটিভ, একটা হলিস্টিক উপায় নিয়ে, প্রচেষ্টা নিয়ে আগামী দিনে আমরা চলতে চাইছি, যার মাধ্যমে আমরা ত্রিপুরা ট্যুরিজমকে বিশ্বের মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো। বন্ধুরা, আজকের এই সুন্দর দিনে আমি আপনাদের তাই অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা ট্যুরিজম দপ্তরকে সাহায্য করার জন্য এগিয়ে এসছে, এবং যারা প্রকৌশলীরা বা ইঞ্জিনিয়ার বন্ধুরা রয়েছে আমাকে বলছিলেন আমাদের দেবনাথ সাহেব যে আমাদের দপ্তরের যে ব্রোশারসগুলো রয়েছে সেগুলো কিছু প্রদানের জন্য কোয়ার্টারলি তাদের যে ম্যাগাজিন বের হয় সেই ম্যাগাজিনের মাধ্যমে তারা আমাদের ট্যুরিজমের পাবলিসিটি করতে চায়, সেটাও করা যেতে পারে। বা প্রতি 2 মাস 3 মাসে আপনাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সেমিনারগুলো হয় তাতে বিভিন্ন প্রদেশ থেকে যে ইঞ্জিনিয়াররা আসে, আমাদের যে লিফলেটগুলো, ব্রোশারসগুলো সেগুলো আমরা আপনাদেরকে প্রদান করব। সেগুলোর মাধ্যমে আপনারা একটা বিশেষ প্রসারে রাজ্যের পর্যটনকে নিয়ে আপনারা সেখানে যেতে পারেন। সেই জিনিসটাও আমাদের
আগামী দিনের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো যৌথভাবে এভাবে আমরা রাজ্য ট্যুরিজমের প্রচার প্রসার এবং পরিকাঠামোগত উন্নয়নে আমরা কাজ করছি। আমার দৃঢ় বিশ্বাস, আমার মনে কোনো সন্দেহ নেই যে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ত্রিপুরা ট্যুরিজম নতুন করে বিশ্বের মানচিত্রে আমরা স্থান করব। উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলো রয়েছে, তার মধ্যে এখন ত্রিপুরাও পর্যটনের ক্ষেত্রে একটা জায়গা করে নিয়েছে এবং ভারতবর্ষের সরকার, প্রধানমন্ত্রী, আমাদের পর্যটন মন্ত্রী প্রত্যেকে আমাদের যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে ওয়াকিবহল রয়েছেন। সেটা আমাদের শক্তি বৃদ্ধি করছে এবং আগামী দিনে আমাদের বিশ্বাস ভারত সরকার, এই যে ডাবল ইঞ্জিন সরকার আমরা বলি, আগেও আমরা দেখেছি, কিন্তু পর্যটন দপ্তর শিল্পের সেখানে দরজা পেয়েছে 2009 সালে। পর্যটনকে শিল্প হিসাবে সেখানে আখ্যা দেওয়া হয়েছে, কিন্তু শিল্প হিসাবে আখ্যা পাওয়ার পরেও যে প্রয়াস গঠনের প্রয়োজন ছিল গ্রহণ করার, সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করিনি। বেললিন কংগ্রেসের ন্যাশনাল প্রেসিডেন্ট বলেছেন, দেবরাত বাবু, যে আইসিএটি দপ্তর ছিল, ইনফরমেশনাল কালচারাল অ্যান্ড ট্যুরিজম, যেটা বাইফার্কেশন হয় 2013-14 সালে, একটা দপ্তর নামমাত্র ছিল, কিন্তু এই দপ্তরের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করে দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন, প্রকৌশলীরা রয়েছেন বা স্টাফরা যারা রয়েছেন, তাদেরকে মোটিভেশনের মাধ্যমে যে কাজটা দরকার সেই জিনিসটা আমরা যৌথভাবে করার প্রয়াস নিচ্ছি। এতে করে আগামী দিনে দপ্তরের গ্রহণযোগ্যতা, দপ্তরের কর্মপন্থা, কাজের আউটপুট এবং তাদের যে ডেডিকেশন কাজ করার, সেটা অনেকটাই বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি।